হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে একটা হরর সিনেমা নিয়ে কথা বলবো, সাউথের হরর সিনেমা, যেটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। 2 ঘন্টা 15-16 মিনিট রানিং লেন্থ, হিন্দির ডাবিং অ্যাভেলেবেল আছে। সিনেমাটার নাম স্যাটান দ্য ডার্ক। এবার এই সিনেমাটা আমি না অনেকদিন ধরে দেখবো দেখবো ভাবছিলাম, কিন্তু দেখা হয়ে ওঠেনি, এত কন্টেন্টের চাপ ছিল এবং আমি তারপরে ভুলেও গেছিলাম। তো আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বললো যে দাদা এই সিনেমাটা দেখো। তাই বললাম হ্যাঁ, এই সিনেমাটা তো আছে, দেখা হয়নি। তো তারপরে আমি দেখলাম ফাইনালি এই সিনেমাটা। কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার এই পুরো সিনেমাটা দেখার পর না আপনার একটা মিক্স রিয়াকশন তৈরি হবে, একটা মিক্স এক্সপিরিয়েন্স হবে। আমি বলছি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এর গল্পটা হচ্ছে, যদি গল্পটা প্রথমে বলি, প্রি ইন্ডিপেন্ডেন্স এরার একটা গল্প দেখাচ্ছে, যেখানে দেখানো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসছে ব্যবসা করতে। কিন্তু তারা যে খালি ভারতে ব্যবসা করতে আসছে তাই নয়, তারা ভারতে এসে ভারতের ধর্ম নিয়েও ছেলে খেলা শুরু করে। দুজন ইংরেজ আসছে বাইরে থেকে, এবং তারা একজন গুরু একজন শিষ্য। তারা সাউথের একটা পার্টিকুলার গ্রামকে চুজ করে সেখানে ব্ল্যাক ম্যাজিককে সেইখানে স্থাপন করার চেষ্টা করছে, তাদের নিজের ধর্মটাকে সরিয়ে। এবার তাদের জন্য এটা খুব একটা ইজি হচ্ছে না, কারণ সেখানকার যে লোকাল মানুষ তারা বলছে ভাই ব্ল্যাক ম্যাজিক আমরা মানবো তো কেন মানবো, কি লাভ হবে আমাদের, এটা কি ধরনের জিনিস যে আমরা আমাদের ভগবানকে ভুলে যাব, ব্ল্যাক ম্যাজিক মানবো, এত ইজিলি হয় না। তো তারা একটা ট্রিক খেলে, গুরু প্ল্যান বানায়, শিষ্যকে বলে যে তুই একটা কাজ কর, আমি মরে যাব, তারপরে তুই আমাকে বাঁচিয়ে দিবি ব্ল্যাক ম্যাজিক দিয়ে, এবং গ্রামে ছড়িয়ে দিবি যে গুরুকে আমি বাঁচিয়েছি ব্ল্যাক ম্যাজিক করে। তার মানে এটা কাজ করে এবং মানুষ বেঁচে যাচ্ছে, তার মানে ভাই উপকারে তো আসছে ব্ল্যাক ম্যাজিক। সেই ট্রিকটা তারা খেলে, গুরু মারা যায়, গুরুকে বাঁচিয়ে দেয়, এবং সেই ব্ল্যাক ম্যাজিকের যে ট্র্যাপ সেখানে সেই গ্রামবাসী পড়ে যায়। এবার আজকে অনেকগুলো বছর পেরিয়ে গেছে, ইন্ডিপেন্ডেন্স চলে এসছে আমাদের, এবং ইন্ডিপেন্ডেন্সের পরেও অনেকগুলো বছর কেটে গেছে, কিন্তু তারপরেও ওই গ্রামের মানুষ ওই যে ব্ল্যাক ম্যাজিকে ঢুকেছে ওখান থেকে এখনো বেরোতে পারেনি। কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের জন্য এই গ্রামে আসছে নতুন করে প্রবলেম। কি প্রবলেম, কিভাবে সেটা সলভ হবে, এই নিয়েই এই গোটা সিনেমাটা। এবার আপনি যখন বেসিক গল্পটা ভাববেন, রাইটিং এর কথা বলছি না, বেসিক জাস্ট খাতায় কলমে গল্পটা ভাববেন, সেই গল্পটা কিন্তু একটা ভালো গল্প, এটা দিয়ে ভালো একটা সিনেমা বানানো যেতেই পারে। সেটা আপনার মনে হবে যে ভাই গল্পটা কিন্তু বেশ ভালো গল্প, একটা হরর সিনেমার সাবজেক্ট হিসাবে বা প্লট হিসাবে এর থেকেও দুর্বল গল্প আমরা দেখেছি। সেই নিরিখে বিচার করতে গেলে গল্পটা বেশ ভালো, একটা স্ট্রং গল্প, এটা দিয়ে বেটার একটা সিনেমা বানানো যায়। তো খাতায় কলমে গল্পটা ভালো লাগবে, তার মধ্যে ইমোশন আছে, তার মধ্যে হরর আছে, তার মধ্যে ড্রামা আছে, সব জিনিসপত্র আছে, তার মধ্যে একটা মানে রিচুয়াল আছে। সেই জিনিসগুলো আপনি কিন্তু দেখতে পাবেন এই সিনেমার মধ্যে। এরপর যেভাবে গল্পটা স্টার্টিং আপনাকে বলে দেয়, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে, অ্যানিমেশনের মাধ্যমে এগুলো আপনাকে বলে দেয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে, দুজন মানুষ আসছে, তারা ধর্ম চেঞ্জ করতে চাইছে। এই যেভাবে পুরো ব্যাকড্রপটা সেট করে অ্যানিমেশনের মাধ্যমে, বাজেটটা সেখানে কাট আউট হয় কোথাও গিয়ে, গল্পটাও বলে দিলাম আমি, সেই ট্রিটমেন্টটা ভালো লেগেছে। আমরা রিসেন্ট টাইমে এরকম ধরনের ট্রিটমেন্ট অনেক দেখে নিয়েছি, কিন্তু তবুও ট্রিটমেন্টটা ভালো। এখানে হরর যে পোর্শন, সেই হরর পোর্শন গুলো কিন্তু ওয়ার্ক করে। রাত্রেবেলা যদি একা দেখেন, গা ছমছম একটা ব্যাপার, সেই অ্যাটমসফিয়ারটা তৈরি করতে পারে। ক্রিপি যে অ্যাটমসফিয়ার, একটা হরর, তার একটা সেট ডিজাইন, তার মেকআপ, সেই জিনিসগুলো না, তার কালার টোন, যেভাবে ডার্ক কালার টোনে ইউজ করেছে, সেই ক্রিপি ভাবটা আনতে পারে, সেই অ্যাটমসফিয়ারটা, হরর অ্যাটমসফিয়ার তৈরি করতে পারে সিনেমাটা। তার সঙ্গে এই হরর সিনগুলোতে যেভাবে এজ অফ দ্য সিট মুভমেন্ট বা টেনশনের মুভমেন্ট ওয়ার্ক করেছে, সেই জিনিসগুলো আপনার খারাপ লাগবে না। হ্যাঁ, প্রচুর জায়গায় ওয়ার্ক করেছে তা না, কিছু কিছু জায়গায় করেছে যে হ্যাঁ এরপর কি হবে, এরপর আমরা এই জায়গাটায় যে হরর সিচুয়েশনটা চলছে এরপর আমরা কি দেখতে পাবো, সেই জিনিসগুলো না আপনার ইন্টারেস্টটা হোল্ড করে রাখবে। এখানে যে ক্যারেক্টার গুলো আছে তাদেরকেও ক্রিপি ভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাদের পারফরমেন্স ভালো, কিন্তু ক্যারেক্টার গুলোর মানে নেগেটিভ দিকও আছে, সেটা আমি পরবর্তীকালে আসছি। তাদের পারফরমেন্সটা ভালো, ভালো লাগবে তাদের পারফরমেন্স দেখে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে যেভাবে ব্যাকড্রপটা সেট ফেট করা হয়েছে, হরর যেভাবে দেখানো হয়েছে, তার সঙ্গে টেনশন যেভাবে কিছু কিছু জায়গায় বিল্ড আপ করা হয়েছে, পারফরমেন্স থেকে শুরু করে অ্যানিমেশন ভালো। এবার যদি নেগেটিভ দিক আছে, কেন আমি বললাম যে একটা মিক্স রিয়াকশন হবে, এই গল্পের মধ্যে আপনি একটা রিচুয়াল দেখাচ্ছেন। এবার সেই রিচুয়ালটা তো আপনাকে প্রপারলি দেখাতে হবে, তার অরিজিন কোথায়, কি সেই রিচুয়াল কিভাবে পারফর্ম করতে হয়, কোথায় গিয়ে শেষ হবে, এই জিনিসগুলো তো দেখাতে হবে। এই রিচুয়ালটা কিছু কিছু মানুষ মানছে, আবার কিছু কিছু মানুষ মানছে না, সেইটা কেন, সেই জিনিসটা তো আপনাকে স্ট্যাবলিশ করতে হবে। সেই রিচুয়ালটা না দেখাচ্ছে না, জাস্ট মনে হচ্ছে রিচুয়াল মানে কতগুলো গোল গোল ছবি, এবং সেই ছবি দিয়ে রিচুয়ালটা তারা বোঝাতে চাইছে, এবং এটার পার্ট 2 আসবে, পার্ট 2 এর জন্য তারা বাঁচিয়ে রাখছে। পার্ট 2 এর জন্য বাঁচিয়ে রাখুন, কিন্তু পার্ট 1 এ জিনিসটাকে এমন জায়গায় তো শেষ করতে হবে, সেই হাইপটা তো দিতে হবে, যাতে পার্ট 2 দেখার জন্য লোকের হাইপটা থাকে, যে ভাই এমন জায়গায় শেষ করলো, পার্ট 2 টা না দেখে আর থাকতে পারছি না, হেভি জায়গায় শেষ করলো। সেই জায়গাটা নেই এই সিনেমার মধ্যে। লেখাটা মনে হবে কি, লেখাটা খুব আবঝা, অস্পষ্ট, তারা কনফিউজ যে তারা কি লুকাবে আর কি দেখাবে, কতটা লুকাবে কতটা দেখাবে, তারাই কনফিউজ। এই জন্য আধ খাপ ছাড়া ভাবে লেখাটা হয়ে গেছে। যদি এখানে এটা দেখাতো যে রিচুয়ালটা আমি দেখিয়ে দিলাম, এবার এটাকে এন্ড কিভাবে করব, তার জন্য আমাকে কিভাবে করতে হবে সেটা আমি পার্ট 2 তে দেখাবো,
তাহলেও হতো। এখানে রিচুয়ালটাও পুরোপুরি দেখায়নি, এন্ড তো দেখায়নি, পার্ট 2 আসবে। কিছু তো আপনি দেখাবেন, পুরো আধ খাপছাড়া বলে মনে হবে যে কিছুই দেখাচ্ছে না আমাকে, কোনো ইনফরমেশন প্রপারলি দিচ্ছে না, সবই লুকিয়ে রাখতে চাইছে। ক্যারেক্টার গুলো তাদের পারফরমেন্স ভালো, কিন্তু ক্যারেক্টার গুলো কি হচ্ছে, ক্যারেক্টার গুলো এত ভালোভাবে স্ট্যাবলিশ নয় যেগুলোর সঙ্গে আপনি কানেকশন ফিল করতে পারবেন। আপনার মনে হবে তারা ক্রিপি বিহেভিয়ার করছে, কিন্তু হরর জিনিসটাকে ফুটিয়ে তোলার জন্যই ক্রিপি বিহেভিয়ার করছে। তাদের পারপাস নেই ক্রিপি বিহেভিয়ারটা করার, বা তারা যে মুখ চোখের অঙ্গভঙ্গি করছে যে তাদের ভূতে ধরেছে, সেই জিনিসটার কোনো পারপাস নেই। হরর সিনটা তুলে আনতে হবে, কিছু কিছু জায়গায় তারা ভালো, মানে কিছু কিছু জায়গায় তারা নর্মাল মানুষ, আবার পরের সিনে হয়ে যাচ্ছে তারা ওরকম পজেসড একজন মানুষ। তো সেখানে হরর সিন গুলো তুলে আনতে হবে, তাই তাদেরকে এরকম দেখাচ্ছে, পারপাস নেই সেটা মনে হবে। তার জন্য আপনি ইমোশনালি না ক্যারেক্টার গুলোর সঙ্গে কানেক্টেড ফিল করবেন না। এখানে ইমোশনাল অনেক জায়গা আছে, কিন্তু সেগুলো ফুটে আসছে না। হিন্দি ডাবিং যথেষ্ট যথেষ্ট খারাপ। রিসেন্ট টাইমে সাউথের হিন্দি ডাবিং বেটার হয়েছে, কিন্তু এটা বেটার হিন্দি ডাবিং নয়, যথেষ্ট খারাপ। এবং হিন্দি ডাবিং গুলো না জাস্ট মনে হচ্ছে কি রেকর্ড করে বসিয়ে দিচ্ছে, ওই ডাবিং গুলোর মধ্যে ইটসেলফ কোনো ইমোশন নেই। একটা ইমোশনাল সিন চলছে, আমি হিন্দি ডাবিং এ দেখছি, তো সেখানে যেই দুটো মানুষ কনভারসেশন করছে তাদের মধ্যে তো ইমোশনাল একটা সেই ওই জিনিসটা থাকতে হবে হিন্দি ডাবিংটাতেও, যে ইমোশনটা উঠে আসছে। সাউথের ল্যাঙ্গুয়েজে দেখলে মেবি ইমোশনটা ওয়ার্ক করতো, হিন্দি ডাবিং ইমোশনটা আসছে না। এবং বিজিএম এর কথা যদি বলি, বিজিএম খুব লাউড। সাউথেরটা আমি জানি না, আমি সাউথের ল্যাঙ্গুয়েজে দেখিনি। হিন্দি ডাবিং এ বিজিএম খুব লাউড, এক একটা জায়গায় শোনাই যাচ্ছিল না যে কি ডায়লগ বলছে, এত লাউড বিজিএম। তো এই সবকিছুর জন্য খুব অ্যাভারেজ একটা সিনেমা বলে মনে হবে আপনার, মিক্স একটা রিয়াকশন হবে, যে অনেক কিছু দেখাতে চাইছে, কিছুই দেখাতে পারছে না, অনেক কিছু বলতে চাইছে, সব আবার লুকিয়েও রাখতে চাইছে। ক্যারেক্টার গুলো দেখাচ্ছে, ক্যারেক্টার গুলো স্ট্যাবলিশ নয়। ইমোশন আছে, ইমোশন ওয়ার্ক করছে না। গল্পটা ভালো, কিন্তু গল্পটা লেখা ভালো হয়নি। তো অ্যাভারেজ একটা সিনেমা। যারা হরর সিনেমার ফ্যান তারা দেখুন অনেক কিছু যে পাবেন সেটা নয়। যারা প্রো লেভেলের ফ্যান, যারা বেসিক ফ্যান, তাদের ওই যে বললাম, তাদের ভয় লাগলেও কিছু কিছু জায়গায় লাগতে পারে, বাট যারা প্রো লেভেলের অডিয়েন্স তাদের জন্য এই হরর সিনেমাটা, হরর পোর্শনে যে খুব ভালোভাবে ওয়ার্ক করবে, যে কেঁপে যাবেন আপনি, সেটা কিন্তু নয়। ভায়োলেন্স আছে, সে ভায়োলেন্স গুলো দেখিয়েছে, তারা যতটা পেরেছে দেখিয়েছে, কিন্তু প্রবলেম ওটা না, প্রবলেম হচ্ছে রাইটিং। রাইটিং যদি উইক হয়, আপনি যতই জিনিসপত্র ভালো দিয়ে দিন, সেই জিনিসটা পুল করা খুব কঠিন। তো যারা দেখতে চান একবার ট্রাই নিতে পারেন, দেখতে পারেন, মোটামুটি অ্যাভারেজ একটা সিনেমা। পার্ট 2টা আসুক, যদি আসে তখন দেখবো, দেখে কথা বলবো এটা নিয়ে। এই ছিল রিভিউ স্যাটান দ্য ডার্কের। আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে। কারা কারা দেখেন, আপনাদের কিরকম লেগেছে, আপনাদের রিয়াকশন কমেন্ট করে জানাবেন। যারা যারা দেখেননি, ওই বললাম একবার গিয়ে ট্রাই নিতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।